হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ব্রাইডাল স্টোরি শেয়ার করতে চলে এলাম। এটা ছিল আমার এই বছরের প্রথম কাজ, আর আমার ব্রাইড ছিল সীমা। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ব্রাইডের হাতের মেহেন্দি থেকে শুরু করে তার গায়ে হলুদের লুক, বিয়ের লুক এবং রিসেপশন লুক সবটাই একসঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আসে মেহেন্দির পালা। মেহেন্দি করতে গিয়ে দেখলাম হাতে ছিল অনেক পরিমাণে লোম। সেই লোমগুলো রিমুভ করে বসে পড়েছিলাম মেহেন্দি করতে। আর ব্রাইড কিন্তু আমাকে ওর বিয়ের অনেক আগে থেকেই বুক করে রেখেছিল ওর বিয়ের সময় ওর লুকটা ক্রিয়েট করার জন্য। ব্রাইড ছিল আমারই কলেজের বান্ধবী, তাই কাজের সঙ্গে সঙ্গে মুখটাও চলছিল বেশ। নানা রকম গল্প কথা নিয়ে সময়টা বেশ কেটেই গেল। সেই সঙ্গে ওর বরের সঙ্গেও কথাবার্তা সেরে নিল। ওর বাড়িতে অনেক রিলেটিভস এসেছিল, তারাও খুব হাসি মজা করছিল। বিয়ে বাড়িতে কোনো অকেশন বাড়িতে রিলেটিভসরা এলে বেশ মজাই হয়। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে গল্পটা অনেক বেড়ে যায়। আর আমি চলে গিয়েছিলাম পরের দিন সকালে ওর হলদি লুকের জন্য। এটা ছিল ওর বিফোর লুক, তবে ও হলদি লুকে কীরকম কি মেকওভার নেবে সেটাও আমায় বলে দিয়েছিল, কীরকম কি হেয়ারস্টাইল রাখতে চায়। আর লুকটাও একদমই সিম্পল চেয়েছিল। ও যেমন চেয়েছিল ওর মতোই কাজ করেছি আমি আমার মতো করে। লুকটা কিন্তু ওর বেশ পছন্দ হয়েছিল, আর ওকে দেখতেও খুব মিষ্টি লাগছিল। ওর বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছিল। তো এইভাবেই গায়ে হলুদের সময়টা কেটে যায়। চলে আসে বিয়ের পর্ব, মানে বিয়ের সাজ। সেই মতো ওর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে আমি বসিয়ে দেব সাজার জন্য। আর ওর শাড়ির কালারটা দেখো, ভীষণই মিষ্টি একটা কালার, খুব সুন্দর কালারটা কিন্তু সিলেক্ট করেছিল। আর ও কিন্তু অন টাইম বসে পড়েছিল। ওকে আমি যেরকম টাইম দিয়েছিলাম সেই টাইমেই ও বসে পড়েছিল। ব্রাইডরা যদি একটু টাইমটা মেনটেন করে বসে তাহলে খুব ধীরে সুস্থে কাজটাও করা যায়, কাজটাও বেশ সুন্দর হয়। আর শেষে গিয়ে তাড়াহুড়োর মধ্যে পড়তে হয় না, আমরাও অন টাইমে কাজটা ফিনিশ করতে পারি। প্রথমেই আমি ওর শাড়ি ড্রাপিং কমপ্লিট করে ওর স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছি। আর ও কীরকম কি লুক চাইছে সেটা আমায় আগে থেকেই বলে দিয়েছিল। ও চেয়েছিল একটা ন্যাচারাল সিম্পলের উপরে গর্জিয়াস লুক, ওকে যেন দেখতে ভালো লাগে। আর একটাই ডিমান্ড ছিল ওর স্কিন টোনটা যেরকম সেই স্কিন টোন রেখেই যেন আমি বেশটা করি, যেন ওকে ফেয়ার না করে দিই, যেন মুখটা হোয়াইট হোয়াইট দেখতে না লাগে। তো এখনকার সমস্ত ক্লায়েন্টেরই ডিমান্ড থাকে যে তাদের স্কিন টোনটা রেখেই যেন মেকআপটা করা হয়, যেন এক্সট্রা অতিরিক্ত ফেয়ার টোন না লাগে। আর ও এটাই বারবার বলছিল যে যেন স্কিন টোনটা ফেয়ার না হয়ে যায়, আর ওকে যেন দেখতে ভালো লাগে, একটা গর্জিয়াস লুক করে দেওয়া হয়। এটাই ছিল ওর ডিমান্ড। আর বাকিটা যেন আমি আমার মতো করে কাজ করি। তো সেই মতো আমি ওর বেশটা রেডি করে নিই। আর এখানে সমস্ত ক্লিপস নেওয়া হয়নি, যতটুকু নেওয়া হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চলছিল হাত, ওর চলছিল মুখ। অনবরত ও কথা বলেই যাচ্ছিল। এক যেহেতু বান্ধবী, আর দ্বিতীয়ত ও ভীষণই ছটপটে, ও চুপ করে থাকতেই পারে না। আর যাই হোক, ওর লুকটা তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা চলে আসে তারপরেই ওর বরকে নিয়ে সবাই আসছে। আর ওর বউয়ের আসন যেহেতু সামনেই হয়েছিল, তাই ও বরের মুখ দেখবে না বলে সেই জন্য পিছন ঘুরে দাঁড়িয়েছিল। আর এইভাবেই সময়টা অনেকটা কেটে যায়। এরপরে আমিও চলে যাই একটু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখলাম ও বিয়েতে বসে পড়েছে। তবে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু আমার পরের দিনেও কাজ ছিল। আর সেই দিনও সারাদিন কাজের ফলে শরীরটাও বেশ ভালো ছিল না, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। আর এরপরে চলে আসে পরের দিনও বেরিয়ে পড়েছি ওর রিসেপশন লুকের জন্য। আর ওর বাড়িটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল, তবে শ্বশুর বাড়িটাও খুব বেশি দূরে ছিল না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর আমিও অন টাইম ওর বাড়িতে চলে গিয়েছিলাম। আর ওকে শাড়ি জুয়েলারি পরিয়ে মোটামুটি রেডি করে নিয়েছি। এরপরে স্টার্ট হবে মেকআপ।
তবে ওর বসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো। একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছিল, তাও সমস্ত প্রবলেম কাটিয়ে ওকে আমি রেডি করে ফেলি। এটা ওর ফাইনাল লুক। তবে রিসেপশনের লুকটা কেমন হবে সেটা ওর বাড়ির লোক মোটামুটি বলে দিয়েছিল যে কীরকম কি ওরা লুক করতে চাইছে। আর বিয়ের দিনে যেহেতু ও বানের উপরে হেয়ারস্টাইলটা রেখেছিল, রিসেপশনের দিনে ওর ইচ্ছে ছিল ওপেন হেয়ারস্টাইল করার, কিন্তু ওর বাড়ি থেকে বললো ওপেন হেয়ারস্টাইলটা করতে হবে না, বানের উপরেই করো। তো সেই মতো আমি বানের উপরে এই হেয়ারস্টাইলটা রেখেছি। আর ওকে কিন্তু এই দিনেও বেশ সুন্দর লাগছিল। মেয়েদের বিয়ের পরের দিনে রিসেপশনের দিনে একটু বেশি ভালো লাগে, যেহেতু মাথায় সিঁদুরটা থাকে। তবে ওর 3টে লুকই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সাথেও রিসেপশনের কলকাটা, আমার রিসেপশনের কলকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর বাড়ি থেকে বলেছিল সাবেকি কলকা যেরকম হয় উপর দিকটাও ভরাট করে, কপালটা ভরাট করে সেরকম করে দিতে। তবে ওটা আমার বেশ পছন্দ হয়েছিল, তাই আমি আর চেঞ্জ করিনি। তো কলকাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে দিও। আমার চ্যানেলে বিউটি রিলেটেড, মেকআপ রিলেটেড ভিডিও এবং এই রকম ছোটো ছোটো ব্লগ আমি শেয়ার করে থাকি। আর আমার কাজ তো হয়ে গিয়েছিল কমপ্লিট, আর রাতও হয়ে গিয়েছিল অনেকটা, এবার বাড়ি ফেরার পালা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।